10 বছরের শিশুর নিখোঁজের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য। জানা গেছে সোনামুড়া থানার অন্তর্গত উরমাই গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের দেবনগর এলাকার প্রদীপ দাসের স্ত্রী স্বপ্না দাস তাদের 10 বছরের শিশু সন্তানকে রাহুল দাসকে নিয়ে গত রবিবার বাড়ির পাশের জঙ্গলে লাকড়ি আনতে যায়। লাকড়ি কোড়াতে গিয়ে তার 10 বছরের সন্তান রাহুলকে জঙ্গলে এক জায়গায় বসিয়ে তার মা স্বপ্না দাস আশপাশ থেকে লাকড়ি জোগাড় করতে শুরু করে। একসময় তার কাজ শেষ করে যখন সন্তানকে নিতে যায়, গিয়ে দেখে তার ছেলে সেই নির্দিষ্ট জায়গায় আর নেই। তখন শিশুটির মা স্বপ্না দাস জঙ্গলে অনেক খোঁজাখুঁজি করেও সন্তানের কোনো খোঁজ না পেয়ে বাড়িতে ছুটে এসে পরিবারের লোকজনকে সহ স্থানীয় এলাকাবাসীদের বিষয়টি জানায়। তখনও শিশুটির পরিবারের লোকজন সহ স্থানীয় এলাকাবাসীরা আশেপাশের জঙ্গল থেকে শুরু করে গোটা এলাকায় তন্ন তন্ন করে খোঁজার পরেও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে শিশুটির পরিবারের লোকজন সোনামুড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পুলিশ তাদেরকে আশ্বাস দিয়েছিল শিশুটিকে খুঁজে বার করতে চেষ্টা করবে, কিন্তু আজ 3 দিন হয়ে গেলেও 10 বছরের ওই রাহুলের কোনো সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার শিশুটির নিখোঁজের ঘটনার খবর পেয়ে সাংবাদিকরা ছুটে যান নিখোঁজ শিশুটির বাড়িতে। নিজের সন্তানকে ফিরে পেতে শিশুটির মা বাবা আকুতি জানাতে থাকেন। তাদের কান্নায় আকাশ ভারী হয়ে ওঠে। শিশুটির মা বাবা কান্নায় ভেঙে পড়েছে, যার ফলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কিছু বলার মতন পরিস্থিতি তাদের ছিল না। পরে স্থানীয় এলাকাবাসীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোটা ঘটনাটি তুলে ধরেন এবং শিশুটিকে উদ্ধার করতে রাজ্য সরকার সহ পুলিশ প্রশাসন এমনকি রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের কাছে দাবি জানিয়েছেন তারা। এখন দেখার 10 বছরের ওই শিশু সন্তান রাহুল দাসকে খুঁজে বের করতে সরকার এবং প্রশাসন কতটুকু আগ্রহী হন। হারানি গেছে না গুম হয়ে গেছে কি ব্যাপার? নমস্কার, দেখেন গত 17 তারিখ তার মার সাথে বনে গিয়েছিল, যেহেতু গরিব ফ্যামিলি, লাড়কি আনার জন্য। তো লাড়কি কাটার পর যখন 2টা বাজে তখন আসার সময় থেকে ছেলেরে খুঁজে পাইতেছে না। তো মহিলা মানুষ বনের মধ্যে খোঁজাখুঁজি করে তারপর বাড়িতে এসেছে। তাদের যে গার্জিয়ানকে সবাইকে জানানোর পর গার্জিয়ান সহকারে আমরা এলাকাবাসী যারা আছি সকলে মিলে বনের মধ্যে প্রত্যেকটা বনে এবং আপনার সোনামুড়া এরিয়ার সব জায়গাতেই খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি এবং ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হেয়ার ছবি এবং বার্তা পৌঁছানো হয়েছে। কিন্তু দেখা গেছে আজকে 3 দিন অতিক্রান্ত হতে চলছে, দেখা গেছে এখনো অবধি ওই ছেলেটারে পাওয়া গেছে না। তো আমি এলাকাবাসী হিসাবে আমি সারা ত্রিপুরা রাজ্যের মানুষ যারা আমার কথা শুনতে পাচ্ছেন সকলকে আমি বলছি যে আমাদের যে মিডিয়ার মাধ্যমে যে আপনার ছবি পাবেন, ওই ছবির সূত্র ধরে যদি আপনারা দেখে থাকেন ওই ছেলের, তা আপনারা জানাবেন। আমাদের এই মিডিয়ার স্ক্রিনে আমাদের মোবাইল নাম্বার থাকবে, জানালে আপনারা অতি সত্বর যদি দেখে থাকেন আমাদের ফোন করবেন। এবং আমরা চাই যে মা এবং বাপ যে তাদের যে আদরের ছেলে ওরা পাক, তাদের এই কামনা রেখে সকালে এলাকাবাসী হিসাবে আমি ভগবানের নিকটও প্রার্থনা করছি যাতে ছেলেকে সুস্বাস্থ্যভাবে বাড়িতে ফিরে আনা যায়। এবং আমাদের যে পুলিশ দপ্তরের কাছে আমি অনুরোধ রাখছি আপনারাও আপনাদের লিঙ্কের মাধ্যমে প্রত্যেকটা থানাতে ওর ছবি পাঠিয়ে আপনাদের মাধ্যমে চেষ্টা করুন যাতে তার সন্তানকে খুঁজে পাওয়া যায়।